প্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হুসাইন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভোটমারি ইউনিয়নের আহ্বায়ক শহীদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয় এবং গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা জানতে পারলাম তারা সন্ত্রাস দিনে রাতে ওরা অস্ত্র নিয়ে আমদাও বেকি নিয়ে বেড়ায়। আমার ইনি একজন ভালো একটা নেতা, আমাদের বিএনপির সিনিয়র নেতা, ভোটমারি ইউনিয়নের সভাপতি বিএনপির। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে যা বলেন, ওই যে নাসির যে আছে সে হচ্ছে আমার উপর অতর্কিতভাবে অস্ত্র দিয়ে হামলা করতে ধরে, যেটা হচ্ছে ভিডিও ফুটেজ, 6 সেকেন্ডের ভিডিও ফুটেজ আমি থানাতে জানিয়েছি, তারপর সেনাবাহিনীকেও দিয়েছি। পরবর্তীতে থানা থেকে যখন 17 তারিখে তদন্তে যাওয়ার পরে তারপর আমার বাবাকে আবারও অ্যাটাক করছিল, আমাকেও অস্ত্র দিয়ে কয়েক জায়গায় জখম হয়েছিল, আমার বাড়ি আপনার ডাকাতি করার পরে আজকে আবার যখন পুলিশরা যায় ওদেরকে গ্রেপ্তারের জন্য, তখন আবারও ওরা, আমার আব্বা তখন ছিল হচ্ছে লালমনিরহাটে ইফতার মাহফিল থেকে আসার সময়, তারপর ওই হোটেল থেকে বের হওয়ার পরেই রাজু, নাসির, তারপর হচ্ছে আপনার শিপু, ফারুক, যে 2 আসামি এর আগে ছিল, আরিফ তারিক তার বড় ভাই ফারুক, তারপর হচ্ছে আপনার লেবু মিয়া, মিথুন, এরা, তারপর হচ্ছে নাজির। লীগের আমল থেকে এখন পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী লীগের ছত্রছায়া বেড়ে উঠছে এবং ওই তখন থেকেই ওই ক্যাসিনো সিন্ডিকেট, মাদক চোরা কারবার সবগুলো ওরা করে, যার কারণে ওই টাকাটা দিয়ে তারা সচরাচর ওই আওয়ামী লীগের গর্ব এখন পর্যন্ত দেখিয়ে আসছে। বিএনপি করে এবং তারা আওয়ামী লীগ করে, এটা আওয়ামী লীগের আমল থেকেই তারা আমাদের উপর এভাবেই আক্রমণ করত। তখন তো কোনো বিচার পাইনি, এখনও যদি বিচার না পাই তাহলে তো এত কষ্ট করে দেশ স্বাধীন করে কি করলো, এতজন মারা গিয়ে কি হলো যদি এখন আমরা এই বিচার না পাই। ও উপজেলা যুব দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর যা বলেন এ নিয়ে দেখুন বিস্তারিত। উনি হলো ভোটমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং আমাদের কালীগঞ্জ থানা বিএনপির হলো যুগ্ম আহ্বায়ক। আসলে উনি সারাদিনে প্রোগ্রামে ছিল, আমাদের একটা প্রোগ্রাম হয়েছে যৌথ কর্মী সভা লালমনিরহাট জেলায়। সেখান থেকে কর্মী সভা থেকে ফিরে এসে ইফতারের পরে উনি বাইরে হয়েছে, চায়ের দোকানে যাবে, এমন সময় অতর্কিতভাবে হামলা করছে। এখন এই অতর্কিতভাবে হামলা যেই করুক না কেন, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা গোটা কালীগঞ্জবাসী চাই। যে লোকটি 17টি বছর আন্দোলন সংগ্রাম করে মাঠে টিকে থাকলো, কোনো কিছু হইল না, সেই লোকটিকে আজকে 5 তারিখের পরে বাংলাদেশ দ্বিতীয়বার ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে যদি আজকে আবার তাকে মারে, তাহলে সুতরাং ধরে নিতে হবে সেগুলো আওয়ামী লীগের মদতপুষ্ট লোকজনই হবে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।